ও মা, এ তো সত্যিই ভালো খবর, আমার লক্ষ্মী মেয়ে। আচ্ছা, তোর বাবাকে বলবো একটু খোঁজ নিতে। আবার গানিগুনি ব্যক্তিগণকে এখন জিজ্ঞাসা করবে। আরে ঘন্টু, কেমন আছো? একদিন আমাদের বাড়িতে এসো, এসে ঘুরে যাও। আচ্ছা, বলছি কি, আমার মেয়ে তো নার্সিং এ চান্স পেয়েছে, কি করব, ভর্তি করিয়ে দিই? কেন এত নাম্বার পেয়ে নার্সিং এ কেন দেবেন? আরে বাস, 90% পেয়েও কোনো রকমে 10 এ হিচড়ে চান্স পেয়েছি আর ঘন্টু বলে কি? হ্যালো, কিরে চান্টু, বলছি কি, আমার মেয়ে তো নার্সিং এ চান্স পেয়েছে, তো ভর্তি করিয়ে দেব? কিন্তু স্টাডিটা তো বন্ধ হয়ে যাবে। ওরে ঢ্যামনা চান্টু, নার্সিংটা কি স্টাডি না? আচ্ছা বাবা, ওদের জিজ্ঞাসা না করে গুগলটা সার্চ করলেই তো পারো। বাদ দে তো ওদের কথা। আরে নিকির মা, নিকিকে নাকি নার্সিং এ দিচ্ছ? হ্যাঁ কাকিমণি, আর কিছু জিজ্ঞাসা করবে? আরে না রে। আচ্ছা নিকির মা, বলছি বিয়ে দিতে আবার প্রবলেম হবে না তো? কেন, তুমি জানো না আমার বিয়ে হয়ে গেছে তো? ভালোর জন্য বললাম, এখন তোর আর ব্যাপার। উফ, বাঁচা গেল। কিরে নিকি, তুই নাকি নার্সিং এ ভর্তি হবি? হ্যাঁ। কেন রে, আমার মেয়েকে তো আমি নার্সিং এর ফর্ম ফিল আপ করতে দেইনি, কারণ আমার মেয়ে 12-এ 70% পেয়েছে। ভালোই হয়েছে নার্সিং এর ফর্ম ফিল আপ করতে দৌনি, টাকাগুলি বেঁচে গেছে। কারণ এবার নার্সিং এ যারা চান্স পেয়েছে সবাই 80% অ্যাবাভ। তোমার মেয়ে যদি ফর্ম ফিল আপ করতো তবুও চান্স পেত না। আরে ওই নিকি, নার্সিং এর ফর্মটা কবে ফিল আপ করলি রে? আমাকে তো একবারও বললি না, আমিও ভর্তি হতাম। তুই 12 পাসটা কবে করলি শুনি? আরে পাশ করতে পারছি না বলেই তো নার্সিং এ যাব। নার্সিং এ যখন যাবি ভেবেই ফেলেছিস, আগে কোয়ালিফিকেশনটা বানা। 12 এ হায়ার ফার্স্ট ডিভিশন পা, 80% অ্যাবাভ। নিকি, টিব্বির মার শরীরটা ভালো না, ওর মার ব্লাড প্রেশারটা চেক করে দিয়ে আয় তো।